আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে গত কিছুদিন যাবৎ প্রশ্ন করছে যে ভাইয়া, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে আগমন কি সরকার পতনের ডাক? তাদের উদ্দেশ্যে আমি বলছি, শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, সরকার পতনও হতে পারে, আবার নাও হতে পারে, এবং তৃতীয় কোনো শক্তির উত্থানও হতে পারে। তখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে যে কোনো কিছু ঘটা বাংলাদেশে সম্ভব। হয়তোবা শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার আগেই বাংলাদেশে আন্দোলনের ডাক দিতে পারে। আমাদেরকে ডিসেম্বরের জন্য শুধু বসে থাকলে হবে না, আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে আমাদেরকে সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করতে হবে, যাতে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগে যদি আন্দোলনের ডাক দেয়, আমরা সংগঠিত হয়ে রাজপথে নেমে আমাদের শক্তিমত্তা আমরা দেখাতে পারি। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশে বর্তমান সাধারণ জনগণ খুবই কষ্টে আছে। তারা এখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার অপেক্ষা করছে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, যেভাবে গ্যাসের দাম বেড়ে গিয়েছে, যেভাবে বিদ্যুৎ থাকছে না, যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের জনগণ এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে। সো বাংলাদেশের জনগণই তাদের নিজেদের তাগিদেই তারাই বলবে, আমরা বিএনপি সরকারকে চাই না, আমরা আবার আওয়ামী লীগ সরকারকে চাই। আওয়ামী লীগ যখন সংগঠিত হয়ে রাজপথে নামবে, বাংলাদেশের জনগণও তখন আওয়ামী লীগের সাথে অটোমেটিক্যালি রাজপথে নামবে। তাই আপনারা যেটা চিন্তা করছেন ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে আগমন মানে সরকার পতনের ডাক, তাদের উদ্দেশ্যে বলছি, সরকার পতনের ডাক শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগেই শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়ে দিবে। খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যেই আন্দোলনের ডাক আসছে। তাই আপনারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে যে কোনো জায়গায় ঝটিকা মিছিল করবেন না। এখন বিভিন্ন জায়গায় আপনারা ভুলভাল ঝটিকা মিছিল করার কারণে এলাকার অনেক নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? যখন মেইন আন্দোলন ডাক আসবে, তখন কিন্তু আমরা কর্মী খুঁজে পাবো না। তাই এখন নিজেদেরকে সংগঠিত করেন, খুব সেভে থেকে আপনারা প্রোগ্রামগুলো করেন। উল্টাপাল্টা ঝটিকা মিছিল করে প্রশাসনকে অ্যালার্ট করবেন না। যখন সময় আসবে, আন্দোলন ডাক আসবে, তখন একেবারেই সকল কোন্দল ভুলে গিয়ে, সকল গ্রুপিং ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে রাজপথ কাঁপাবেন। সেটাই হবে আসল মিছিল। এভাবে চোর পুলিশ খেলা খেলে ঝটিকা মিছিল দিয়ে নিরীহ কর্মীদেরকে বিপদে ফেলে কোনো লাভ হবে না। বর্তমান পরিস্থিতিতে 5 আগস্টের পরবর্তী সময় আপনারা তখন করেছেন, তখন ভিন্ন পরিস্থিতি ছিল। এখন 2 বছর পর অন্য পরিস্থিতি। এখন ঝটিকা মিছিলে কাজ হবে না। এখন সকল নেতার কর্মীরা একত্রিত হয়ে সকল গ্রুপিং ভুলে গিয়ে রাজপথ কাঁপাতে হবে। এমন ভাবে মিছিল করতে হবে যাতে তাদের কলিজায় কম্পন ধরে, তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এমন মিছিল হতে হবে। সো সেটার প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। এটাই হচ্ছে আমার তরফ থেকে বার্তা, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে এরকম বার্তা আসতে যাচ্ছে। এবং কিভাবে আপনারা আন্দোলন সংগ্রাম শুরু করবেন, কিভাবে আওয়ামী লীগের কর্মসূচিগুলো আপনারা পালন করবেন, আওয়ামী লীগ যেদিন কর্মসূচিগুলো ঘোষণা করবে, সকল কিছু আপনারা পেয়ে যাবেন। তাই সরকার পতনের ডাক যে খুব অচিরেই আসছে, সেটা একেবারেই ক্লিয়ার। দেখবেন যে বাংলাদেশের জনগণই সরকার পতনের ডাক দিচ্ছে। সেই ডাকে আওয়ামী লীগ শরিক হচ্ছে। বাস্তবতা, শেখ হাসিনা বলেছে না, আমি তো চলে যাচ্ছি, আমি তো চলে গিয়েছি, আমি তো ভারতে আছি। আপনারা আমাকে অনেকেই বলছেন আমি পালিয়ে গিয়েছি, আমিও দেখতে চাই। আমি না থাকলে 2টা বছর বাংলাদেশ কোন সরকার কিভাবে চালায়। শেখ হাসিনার কথাই সত্য হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে নাই, আওয়ামী লীগ সরকার 2 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় নেই। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি দেখেন। বিএনপিও ক্ষমতায় এসেছে যে প্রায় 6 মাস হয়ে গিয়েছে, কোন সেক্টরে দৃশ্যমান কোনো কাজ করে দেখাতে পারে নাই, বরং সকল সেক্টর একেবারে দুর্বল করে ফেলেছে। একে তো সকল জায়গায় বিএনপির সাধারণ নেতাকর্মীরা দুর্নীতি করছে, এবং বিভিন্ন জায়গার মধ্যে বিএনপি সকল মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। দেশের মধ্যে কারেন্ট নাই, দেশের মধ্যে গ্যাস নাই, দেশের মধ্যে তেলের দাম বৃদ্ধি,
দেশের মধ্যে সকল কিছু সংকট, আমি বলেছিলাম না অঘোষিত দুর্ভিক্ষ আসবে বাংলাদেশে, এখন সেম ভাবে বাংলাদেশে অঘোষিত দুর্ভিক্ষ চলছে। সো এই দুর্ভিক্ষ বিএনপি কোনোভাবেই ট্যাকেল করতে পারবে না, কারণ বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে আছে, এবং বড় বড় ব্যবসায়ীও আওয়ামী লীগের যারা ছিল তারাও এখন ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সো টাকাও লগ্নি করছে না। তার মানে বিএনপি সরকারের এখন দেশ চালাতে সম্পূর্ণ হিমশিম খাচ্ছে। যতই সময় যাবে ততই বিএনপি খাদের কিনারায় চলে যাচ্ছে, এবং অলরেডি বিএনপি খাদের কিনারায় আছে বললেই চলে। সো এমত অবস্থায় বিশাল একটি আন্দোলন আসছে জনগণের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে। বিএনপি সরকারের সময় যে একেবারে ফুরিয়ে আসছে সেটা পানির মতো পরিষ্কার। তাই বিএনপি বাধ্য হয়ে ভারতের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছে, অন্যদিক দিয়ে আমেরিকার কথা শুনতে বাধ্য হচ্ছে। বিএনপি এখন সকলের সাথে লেয়াজু করতে চেষ্টা করছে, সকল পরাশক্তির সাথে আপনার লেয়াজু করে সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু এভাবে করে একটি সরকার টিকিয়ে রাখতে পারে না, কখনো সম্ভব না। আপনি জনগণকে খুশি করতে পারছেন না, আপনি বিরোধী একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখবেন এবং কূটনীতিকভাবে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবেন না, শুধু আমেরিকার ওই লেমন চুষটা চুষে চুষে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ বাংলাদেশের জনগণ বেশি দিন একটা সরকারের উল্টাপাল্টা শাসন পছন্দ করে না, বাংলাদেশের জনগণ অস্থির হয়ে যায়। এখন সেম 15.5 বছরের শাসন আমলে আওয়ামী লীগের টাইমে যেভাবে অস্থির হয়ে গিয়েছিল বাংলাদেশের জনগণ, সেটার বিস্ফোরণ 5 আগস্ট ঘটেছে, সেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হোক আর যেভাবে হোক, সেম এই 2 বছরের মাথায় ডক্টর ইউনূস এবং বিএনপির শাসন আমল দেখে ওই 15.5 বছরের থেকে বেশি অস্থির হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, সেই বিস্ফোরণে তছনছ হয়ে যাবে বিএনপি, জামাত, এনসিপি, এবং সেই বিস্ফোরণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগেরও নেতৃত্ব থাকবে। সো এখন এই যে পরিস্থিতিটা হবে, এই সকল বিষয় কিন্তু আমরা আরো 6-7 মাস আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম। তখন আপনারা অনেক কিছু বুঝতে পারেন নাই, তখন আপনারা আমাদেরকে বলেছিলেন এগুলো আরো 5-10 বছর পরে চিন্তা ভাবনা, এখন এগুলো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যে কথাগুলো আমি আরো 6-7 মাস আগে বলেছিলাম সেটা কিন্তু এখন বাস্তবে পরিলক্ষিত হচ্ছে। বলেছিলাম অঘোষিত দুর্ভিক্ষ আসবে, সেটা হয়েছে। বলেছিলাম বিএনপি বাধ্য হয়ে ভারতের সাথে নেগোসিয়েশন করতে বাধ্য হবে, সেটা হচ্ছে। এবং বলেছিলাম 2026 ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা, তখন বলেছিলাম 70%, এখন আমি 90%-এর উপরে আপনাদেরকে বলছি। আর কিছুদিন পরে 100-100 বলবো। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। আমরা 7 মাস আগে যেগুলা বলি, 7 মাস পরে হলো সেগুলা কিন্তু আপনারা দৃশ্যমান দেখতে পান। সো আপনাদেরকে আমি সবসময় বলি, কোনো রকম কনফিউশন হবেন না, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ভিডিও দেখা শুরু করলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ খবর থাকবে, এবং 3-4 মাস অন্তত এগুলা ঘটার জন্য বা এগুলো সামনে আসার জন্য অপেক্ষা করবেন। সকল কিছু আগামীতে একে একে আপনারা ঘটতে দেখবেন, সেটাই এখন হচ্ছে। আশা করছি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা কি জন্য এত আগে থেকে এই সকল কথাগুলা বলতাম। তাই আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রথম থেকে আলোচনা করেছি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা মানেই হচ্ছে সরকার পতনের ডাক, এটা 100% ট্রু। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসলো আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার পতনের ক্লিয়ারলি একটি ডাক আসবে। সো এখন আওয়ামী লীগের সকল দলাদলি বাদ দিয়ে, নিজেদের মধ্যে সকল গ্রুপিং বাদ দিয়ে আপনারা সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করুন, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের পক্ষ থেকে এবং শেখ হাসিনার পক্ষ থেকে সরকার পতনের ডাকের অপেক্ষায় আপনারা নিজেদেরকে শক্তি সঞ্চয় করে রাখুন। যখনই ডাক আসবে তখনই রাজপথে নেমে রাজপথ দখল করবেন এবং নিজেদের শক্তিমত্তা দেখাবেন। আশা করছি আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, আপনারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।